নমস্কার, আমি প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমত সন্ধে দিচ্ছিল মা, আর সোনা ওইদিকে পাখা দিয়ে হাওয়া করছিল। তারপর আমি একটু প্রণাম করে নিলাম, প্রণাম করে নিয়ে চলে আসলাম। তো এদিকে মা তাল চুড়তে বসে পড়েছে, তালগুলো ঝরিয়ে রাখবে। তো আমি তালটা সেভাবে করে চুড়তে জানি না, তো মাই চুড়ে দেবে। তো তালটা আর কি চোরা হয়ে যাবে, মা তাড়াতাড়ি করেই করতে পারে। তারপরে দেখো, এদিকে চাটা বানিয়ে নিলাম। এটা কিন্তু কার হাত বলো তো? আমার হাত কিন্তু না, এটা কিন্তু তোমাদের প্রিয়াঙ্কার হাত না। তোমরা প্লিজ কমেন্ট করে বলবে যে এটা কার হাত যে চা ছাকছে। তো চাটা ছাকা হয়ে গেছে। বিকালবেলা না তেমনটা আর কি দুধ চাটা খাই না, ভালো লাগে না। আর যেহেতু কিছুদিন পর থেকেই আর কি গ্যাসের ব্যথায় খুব প্রচুর পরিমাণে ভুগছি, তার জন্য আর কি একবেলাতেই দুধ চা খাই আর একবেলাতেই লাল চা খাই। তো লাল চার সাথে ভাবলাম যে কি খাওয়া যায়। তো দেখলাম কৌটোর মধ্যে ওই আর কি নিমকি ছিল, কাটা নিমকি। তো বরকে বললাম কাটা নিমকিটাই নিয়ে নিই, চলো ওইটা দিয়েই খাবো। যেহেতু কাটা নিমকিটা আমিও খেতে ভালোবাসি আর আমার বড় খেতে ভালোবাসে। তো চাটা খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে টুকিটাকি কাজ আছে, সেগুলোই করব। তো আমি রোজ সন্ধ্যে 7টার থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত কিভাবে কাজকাম করি সেটাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো দেখো, চা খেয়ে চলে আসলাম। এসে আগে শুকনো মরিচগুলো না আজকে রোদে দিয়েছিলাম। কিছুদিন ধরেই মানে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ উঠছে, এইভাবে করে করে না ওল পড়ে যাচ্ছিল। দেখলাম যে আজকে শুকনো মরিচগুলো বেশ ভালো লাগছে না দেখতে, তাই আর কি একটু প্লেটে বের করে রোদে দিয়েছিলাম। তাই আর কি এখন জায়গা মতন কৌটোর ভিতরে ঢুকিয়ে আবার জায়গা মতনও রেখে দিলাম। তারপরে ওইদিকে চিনির কৌটোটাও মানে নোংরা হয়ে গেছিলো, আর চিনিটাও শেষ হয়ে গেছে। যখন ভাবলাম যে না, চিনির কৌটোটাও ধুয়ে পরিষ্কার করে একভাবে চিনি ঢেলে রাখবো, তো তাই আর কি চিনি ঢেলে রেখে দিলাম। তো এদিকে কিছু দুপুরবেলা আমার বর ফল নিয়ে এসেছিলো, আপেল। তো ভাবলাম না, এটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা কাপড়ের মধ্যে মুছে ডিব্বায় ভরে রেখে দেবো, তাহলে মানে আপেলটা নষ্ট হবে না, কিছুদিন ধরে থাকবে। যেহেতু আপেলটা খেলে খালি পেটে খেলে গ্যাস হয়ে যায়, তাই আর কি ভাত খাওয়ার পরেই খেতে হয়। তো ডিব্বায় রেখে দিলাম, সামনেই যার যখন ইচ্ছে হবে নিয়ে খেয়ে নেবে। তো তারপরে এদিকে চলে আসলাম চায়ের বাসনগুলো মাজতে। তো চায়ের বাসনগুলো মেজে নিই, চলো আগে। তো চায়ের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, চায়ের বাসনগুলো জায়গাতে রেখে দিই। ওই আর কি জায়গাতে যদি এখন না রাখি না, এগুলো আবার পরে থাকবে। আমি যেহেতু বাসনগুলো মেজে জলগুলো ঝরার জন্য একটা গামলার মধ্যে রাখি বাসন, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। তো ওই গামলার মধ্যে থাকলে না থেকেই যাচ্ছে। তারপরে একবারে সকালবেলায় ওগুলোকে ঠিকঠাক করতে হয়, রাত্রেবেলা ঠিকঠাক করা হয় না। রাত্রে খাওয়ার বাসনও সেই গামলার মধ্যেই থাকে, জলটা ঝরে যায় সারা রাত্রতে। তাই আর কি ভাবলাম যে না, এখনই রেখে দিই, তাহলে ভালো হবে, সকালবেলা একটু আমার একটা কাজ কম হবে। তো আর কি জায়গা করে রেখে দিলাম। তারপরে দেখো, এক সাইডে রাখি গ্লাস, দুটো কাপ, এই থাকটার মধ্যে রাখি বাটি, এখানে রাখি সব প্লেটগুলো। তো সুন্দর করে এইভাবে করে আমি গুছিয়ে রাখি। তো তারপরে আজকে দুপুরে মেনুতে যা যা আছে সেগুলো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করব। তা আগে ভাবলাম প্রথমত ডালটা বসিয়ে দিই। তো ডালটা ওইদিকে গরম বসিয়ে না, এদিকে আমি বোতলগুলোর মধ্যে জলগুলো ভরে নিব। যেহেতু আমাদের এখনও জলের সুবিধাটা করা হয় নাই আর কি। তো আমরা অন্যের বাড়ি থেকে জলটা পাইপ দিয়ে টেনে আনতে হয়, মোটর দিয়ে। তো ডাইরেক্ট জলটা খেতে হয়, তো আর কি এখনও ফিল্টারের ব্যবস্থা করা হয়নি ঘরে। তো ডাইরেক্ট জলটা খেতে অল্প অসুবিধে হয়, তাই আর কি আমি এই দুটো যে দেখছো, ডেকচি দুটো, এই দুটোর মধ্যে জল ফুটিয়ে রাখি। আর যখন ঠান্ডা হয়ে যায় সব বোতলগুলোতে ভরে আমরা এইভাবে করেই খাচ্ছি আজকে 3-4 মাস ধরে, যবে থেকে মানে বাড়িতে আসছি তখন থেকেই। তো ওইদিকে দেখলাম যে না, জলগুলো ভরতে ভরতে এদিকে ডালটাও গরম হয়ে গেছে। তো ডালটা নামিয়ে সোজা চলে আসলাম এদিকে বোতলগুলো জায়গা করে রেখে দিব। ঘরে দেখবে সংসারের জিনিসপত্রগুলো না ঠিকঠাক করে জায়গা মতন রেখে দিলে দেখতেও মানে সুন্দর লাগে, আর কাজটাও যেন কম সময়ের ভিতরে তাড়াতাড়ি করেও হয়ে যায়। তারপরে আমি গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে নেব। যেহেতু মুছা আছেই, আমার পরিষ্কারই আছে, তাও আমি রাত্রিবেলা একবার কি করি, ভাত টাত খাওয়ার পরে বা হয়তো খাওয়ার আগে কোনো সময় এইভাবে করে আবার পরিষ্কার করে মুছে রাখি। অনেকের মুখ দিয়ে শুনেছি নাকি যে রাত্রিবেলা নাকি লক্ষ্মী এসে দেখে, জানি না সেটা ঠিক না ভুল, সেটা কথাটা সত্যি কি না জানি না, কিন্তু রান্নাঘরটা এভাবে পরিষ্কার করেই রাখতে হয়। সেটা আমার বাপের বাড়ি থেকে বাপের বাড়িতে আমার মাকেও দেখতাম, আর শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি মাকেও দেখেছিলাম। তো তাই আমি সেভাবে করেই কাজ করি। আর এইসব কাজ, সংসারের কাজ, কিছু কিছু টুকটাক কাজ বিয়ের আগে থেকেই জানতাম, যদিও পুরোটা জানতাম না, কিন্তু এখানে এসেই শ্বশুরবাড়িতে এসে সব
কাজই শিখে গেছি, কিভাবে কোনটা করতে হয়, কিভাবে রাখলে সংসারের উন্নতি হবে, সংসারের ভালো হবে। এখন যেহেতু বিয়ে হয়ে গেছি, বিয়ে হওয়ার পর থেকে তো আর ওই আর কি নিজের কথাটা কমই ভাবা হয়, সংসারের কথাটাই বেশি ভাবা হয়, ঘরের মানুষগুলোর ব্যাপারে সব কিছুই ভাবা হয়। তার জন্যই আর কি এসব ভেবে ভেবে সংসারের কাজগুলো নিজের করে থাকি। তো তারপরে দেখো কথা বলতে বলতে অনেকগুলো কাজই করে ফেললাম। গরম লাগছিল, অল্প ফ্রিজ থেকে জল বার করেও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটু দুপুরবেলার লাঞ্চটা আমি শেয়ার করলাম। ওই আর কি মকা মাছ দিয়ে বেগুন দিয়ে করেছিলাম, বেগুন টমেটো দিয়ে, তারপরে ভাড়ালি করেছিলাম, আর একটু মকা মাছের মাথাগুলো পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডাল, লাউ দিয়ে ডাল। আজকে দুপুরে মেনুতে সেটাই ছিল। দুপুরে তেমনভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা কিছুদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে, তাই আর কি আজকে সন্ধ্যেবেলার থেকে ভিডিওটা শ্যুট করলাম। আর তারপরেও ভাবলাম যে না, দুপুরের মেনুতে যা যা ছিল সেগুলো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো ওইদিকে ভাত নিয়ে সোনাকে খাইয়ে দিয়েছি। এখন কিন্তু প্রায় 10টা 15 মতো বেজে গেছে। তো দেখো শরীরটা খারাপ ছিল বলে কাজগুলো ফেলে রেখেছিলাম, একটু লেট খেয়ে হয়ে গেছিলাম। ভাবলাম যে না পরে করব, তাই আর কি এত রাত্রি করে কাপড়গুলো গুছিয়ে নিলাম। নিয়ে বিছানাটাও ঝেড়ে নিলাম ঘুমানোর জন্য। যেহেতু আমার বিছানা ঝাড়ুটা না ভেঙে গেছে, তাই আর কি শলার ঝাড়ু দিয়েই আজকাল ঝেড়ে নিচ্ছি। বিছানার ঝাড়ু একটা আনতে হবে, তাই আর কি ভেবেছি যে পরে আস্তে ধীরে করে আনবে। এখন যখন এই শলার ঝাড়ুটা দিয়েই কাম চলে যাচ্ছে, তো এটা দিয়েই কাম চলাই, পরেরটা পরেই দেখা যাবে। কারণ অকাজে অকারণে তো পয়সা খরচ করেও মানে খরচ করাটা আমার বেশ ভালো লাগে না, তাই আর কি আমি এভাবে করেই চলি। ভাবি যে না, সংসারের প্রতিও একটা তো দায়িত্ব থাকে, যে না কীভাবে চললে, কিভাবে খরচ করলে, কোন দিকে কম খরচ কোন দিকে বেশি খরচ করলে সংসারের উন্নতি হবে, সেটা ভেবে ভেবেই কিন্তু আমি চলি। তো তারপরে দেখো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছি ভাত বাড়তে, কারণ 10:30 বেজে গেছে। সবাই বলছিল যে ভাত দেবে না নাকি, আমি বললাম দেবো। আর আজ জানো না, ভাড়ালিটা না মানে খুব বেশি কালো হয়ে গেছিলো, কারণ অনেক দিন হয়ে গেছিলো, প্রায় 3-4 দিনের মতো হয়ে গেছে। ভাড়ালি না টাটকা বাজার থেকে যখনই আনা হয় সেদিনকার খেলে কিন্তু বেশ ভালো লাগে, অতটা কালো হয় না। কিন্তু কি করব, কিছু করার নেই, যেদিন এনেছিল সেই দিন রান্নাটা করতে পারিনি আর কি। তাই আর কি ভাবলাম যে না আজ করবো। আর জানো তো, তার থেকেও বড় কথা, আমি কিন্তু ভাড়ালি কাটতেই জানি না। তো ভাড়ালিটা আমার শাশুড়ি মাই কেটে দেয়, আমি যেহেতু জানি না। তো তারপরে সবাইকে দিয়ে দিলাম, দিয়ে নিজেও খেতে বসে পড়লাম। গল্প গুজব করছি আর খাচ্ছি। তো চলো আগে ভাতটা খেয়ে নিই একটু মজা করে। তো ভাত খাওয়া শেষ, এখন বাসন মাজতে চলে আসলাম। তোমরা হয়তো ভাবো ডাইনিং টেবিল থাকতে নিচে কেন খেতে বসি। আমার না মানে ডাইনিং টেবিলে ভাত খেতে ভালো লাগে না, আমার কিন্তু নিচে বসে ভাত খেতেই ভালো লাগে। তো ওই আর কি আমি একা নিচে বসে ভাত খাবো বলে আমার বড় বসে আমার সঙ্গে, আর আমার শাশুড়ি মারাও বসে, বলে কি তুই আর আমার ছেলে একা কেন বসবি, আমিও তোদের সঙ্গে জুটি হব। তার জন্য আমরা 3জন বসে নিচে বসেই খাই আরাম করে, আর আমার শ্বশুরমশাইকে উপরে দিয়ে দিই, ওই আর কি ডাইনিং টেবিলের উপরে বসেই খায়। তো এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ সকরা বাসন আমি কোনোদিনও রেখে দিই না, সবসময় মেজে ঘষে পরিষ্কার করেই রাখি। আর যেহেতু আমার যে মা, আমার মাকেও ছোটোবেলার থেকেই দেখতাম যে না, সকরা বাসন কোনোদিনও রাখতে নেই, আর রান্নাঘরটাকেও পরিষ্কার করে রাখতে হয়। তো সেভাবে করেই যখন থেকে অল্প অল্প বয়স হচ্ছিল, যখন থেকে বড় হচ্ছিলাম, এইভাবেই দেখে এসেছি মাকে। আর সেম আমার শাশুড়ি মাকেও দেখেছি, কোনোদিন সকরা বাসন ওই আর কি রাত্রিবেলা রাখে না। তো তাই আমিও এভাবে করেই করি। আর এখন তো মানে কি বলবো, শাশুড়ি মায়ের থেকে আমি একটু বেশি এক্সপার্ট হয়ে গেছি কাজে, কারণ মার বয়স হয়ে গেছে, আর আমি তো কাজ করতে করতে সংসার করতে করতে নিজের ধারে নিজে মনে হচ্ছে যে না, এখন আর ছোট নেই, এখন হয়তো আমি অনেক বড় হয়ে গেছি। আর বড় তো হয়েছি, এক বাচ্চার মা হয়েছি যখন, বড়ই হয়েছি। তো ওইভাবে করে ভাবনা চিন্তা করেই সংসারের কাজগুলো করি, সংসারটাকেও নিজের করে রাখি, নিজের ভাবি, আর নিজের করে ঘরটাকেও বুকের সঙ্গে আগলিয়ে রেখে ওই কাজকর্মগুলো করি সুন্দরভাবে। তো তারপরে দেখো ওইদিকে আমার কিন্তু গ্যাসের কাউন্টারটাও মোছা হয়ে গেছে, আর গ্যাসটাও আবারও মুছে নিয়েছি একটু অফ ক্যামেরায়, কারণ আমার যেন একটা মেনিয়ার মতো হয়ে গেছে, মনে হয় কি পরিষ্কার হয়নি। তো ওইভাবে করে সব কিছু পরিষ্কার করে এদিকে চলে আসলাম বেসিনটাকে পরিষ্কার করতে। রোজ রাত্রিবেলায় না আমি এভাবে করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করি। বেসিনটাকে কিন্তু আমি রোজ রাত্রিবেলায় মেজে রাখি। যদিও কোনো দিন আমার শাশুড়ি মা বাসন মাজে না, যদিও খুব কমই মাজে, তা মাজলেও মা জানে যে আমি বেসিনটাকে মেজে পরিষ্কার করে রাখি রাত্রিবেলা।
তো মাও সেম আমার মতো করেই কাজ করে। তো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। তো জানালাগুলো লাগিয়ে দিচ্ছি। তো ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার রান্নাঘর পুরো টিপটাপ নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পারছো পুরা। আমি এভাবে করেই রান্নাঘরকে রাত্রেবেলা বলো আর দিনের বেলা বলো, রান্নার শেষে আমি এভাবে করেই কিন্তু ক্লিনিং করে রাখি। দেখতেও ভালো লাগে, আর সকালবেলা এসে যখন তুমি রান্নাঘরে আসবে দেখবে দেখেও ভালো লাগে রান্নাঘরে এসে কাজ করতে। তো চলো, গুড নাইট, টাটা, আজকে এখানেই শেষ করছি।